দৃষ্টিনন্দন ও সুগন্ধিযুক্ত ফুল গাছ কাঠগোলাপ। কাঠগোলাপের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে। প্রতিটি প্রজাতি ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য ও রঙের জন্য বিখ্যাত। তবে কোনো কোনো ফুল দুধের মতো সাদা, কোনোটি সাদা পাপড়ির ওপর হলুদ দাগ, আবার কোনোটি লালচে গোলাপি রঙের। বৈচিত্র্যময় কাঠগোলাপের বৈজ্ঞানিক নাম প্ল্যামেরিয়া এবং ইংরেজি নাম ফ্র্যাঙ্গিপানি। অঞ্চলভেদে এ ফুল কাঠচাপা, গুলাচি চাপা, গোলক চাপা, চালতা গোলাপ, গুলাচ, গোলাইচ, চালতা গোলাপ ইত্যাদি নামে পরিচিত। কাঠগোলাপ মূলত মেক্সিকো, মধ্য আমেরিকা, ভেনেজুয়েলা ও দক্ষিণ ভারতের স্থানীয় ফুল। সাদা কাঠগোলাপ বলতে সাদা রঙের কাঠগোলাপ ফুলকে বোঝায়। সাদা কাঠগোলাপ সাধারণত তার উজ্জ্বল সাদা রঙের জন্য বেশি পরিচিত। তবে কিছু ক্ষেত্রে এর পাপড়ির কেন্দ্রে হালকা হলুদ রঙের আভাও দেখা যায়। সাধারণত এই ফুল গাছটি 8 থেকে 10 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। গুল্ম জাতীয় উদ্ভিদ হওয়ায় গাছের আকার কিছুটা মাঝারি ধরনের হয়। পাতাগুলো 12 থেকে 20 ইঞ্চি পর্যন্ত লম্বা ও গাঢ় সবুজ হয়ে থাকে। 5টি ছড়ানো পাপড়ি থাকে ও ফুলগুলো 5 থেকে 8 ইঞ্চি পর্যন্ত চওড়া হয়ে থাকে। সারা বছরই কাঠগোলাপ গাছে ফুল ফোটে, তবে গ্রীষ্ম, বর্ষা ও শরতে গাছ ফুলে ফুলে ছেয়ে যায়। কাটিং ও বীজ থেকে এই গাছের বংশবিস্তার হয়ে থাকে। মার্চ ও এপ্রিল মাস কাঠগোলাপ গাছ লাগানোর উত্তম সময়। এই গাছ রোপণের জন্য উঁচু জায়গা নির্বাচন করতে হয় এবং পর্যাপ্ত আলো, বাতাস ও পানির প্রয়োজন হয়। বসতবাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠানের বাগান এবং বাড়ির ছাদের টবে কাঠগোলাপ গাছ রোপণ করা যায়। এই গাছের রয়েছে বহুবিধ ঔষধি গুণ। গাছের কষ চর্মরোগ সারাতে অত্যন্ত কার্যকর। ফুল গ্যাস্ট্রিক, কফ, হাঁপানি রোগ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। আর ক্ষত সারাতেও এই গাছের পাতা ব্যবহার করা হয়। কাঠগোলাপের মতো দৃষ্টিনন্দন অনেক ফুল দিয়ে সাজানো আমাদের প্রকৃতি। তাই আমাদের উচিত এসব উপকারী ও সৌন্দর্যবর্ধক ফুলের গাছগুলোকে রক্ষা করা। তবেই প্রকৃতির রূপ থাকবে অটুট, মনোমুগ্ধকর ও মোহনীয়। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।